495টি উপজেলায় আমরা একজন করে ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়ার জন্য পরিকল্পনা করেছি। চতুর্থ শ্রেণী থেকে যে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, ভিত্তিক 3 জন করে ক্রীড়া শিক্ষক যদি আমরা নিয়োগ দিতে পারি, পর্যাপ্ত স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের ক্রীড়া শিক্ষক আমাদের দেশে নাই। আমাদের 495টি উপজেলায় আমরা একজন করে ক্রীড়া অফিসার খুব দ্রুতই নিয়োগ দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি। সেই অনুযায়ী আমাদের সরকারি যে কার্যক্রম রয়েছে সেটা চলমান রয়েছে। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে যে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেই বাধ্যতামূলকের জন্য যখন আমরা কার্যক্রম শুরু হবে আমাদের, তখন কিন্তু প্রত্যেকটি উপজেলায় আমরা প্রাথমিক পর্যায়ে হয়তোবা প্রত্যেকটি স্কুলে আমাদের একজন করে বিশ্বভিত্তিক ক্রীড়া অফিসার ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের সেই পর্যাপ্ত স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের ক্রীড়া শিক্ষক আমাদের দেশে নাই। বাট সেই কারণে আমরা আমাদের যে 495 জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগ দিব, তার অধীনে আমরা চেষ্টা করছি যে 495টি উপজেলায় প্রত্যেকটি ইভেন্টের জন্য বিষয়ভিত্তিক 3 জন করে ক্রীড়া শিক্ষক যদি আমরা নিয়োগ দিতে পারি, তাহলে আমাদের যে এই যে নতুন করে স্পোর্টস হবে, সবাই তো আর ক্রীড়াবৃত্তি পাবে না। বা তারা স্থানীয়ভাবে যে তারা তো 12 থেকে 14 বছরের সবাই কিন্তু কোনো না কোনো স্কুলে পড়ে, ওই স্কুলের যে আমরা যে কোচ দিচ্ছি একদম প্রফেশনাল, সেই কোচটাই কিন্তু তাদেরকে প্রশিক্ষণের ভিতরে রাখবে। এবং সেইখান থেকে যেহেতু আমরা উপজেলা ক্রীড়া অফিসার দিচ্ছি, তারও একটি জবাবদিহিতা থাকবে যে আমার স্থানীয় পর্যায়ে, উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাটা চলমান রয়েছে, এবং সেখান থেকে যখন তারা জেলা পর্যায়ে খেলবে, সেখানে আমার জেলা ক্রীড়া অফিসার আছে, তাদেরও কিন্তু জবাবদিহিতা থাকবে। এইভাবে কিন্তু আমরা পদগুলো সৃজন করে আমরা চেষ্টা করছি। আমরা কিন্তু মাত্র 2 মাস 11 দিন বা 12 দিন বয়স আমাদের এই সরকারের, আমরা চেষ্টা করছি স্বল্প সময়ের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, যে চিন্তা ভাবনাগুলো নিয়েছেন, সেগুলো আমরা বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রমগুলো শুরু করি। শুরু করতে করতে অনেক কিছু আসবে আমাদের সামনে, অনেক নতুন কিছু এডিশন দেখা গেল যে যোগ হবে, আমাদের অনেক কিছু নতুন কিছু যোগ হবে। আমরা ঢাকা থেকে মনিটর তো অবশ্যই করবো, পাশাপাশি স্থানীয়ভাবে যারা ক্রীড়াবিদ রয়েছে, কারণ ফাইনাল এন্ডে যারা জাতীয় পর্যায়ে বা যেই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করা হবে, ফাইনালি কিন্তু অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে, স্পোর্টস মিনিস্টার হিসেবে না, অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে আমি নিজের চোখেই দেখবো যে যাদেরকে আনা হয়েছে তারা সত্যিকার অর্থেই প্রতিভাবান কিনা। সো এখানে যারাই আনবে তাদের কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে একটি করে মাঠ, উপজেলা পর্যায়ে একটি করে মাঠ, এবং অন্যান্য যে খালি জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমরা সংস্কার করে কিভাবে খেলার উপযোগী তৈরি করতে পারি, একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা কার্যক্রম শুরু করেছি। ক্রীড়াঙ্গনের মাধ্যমে শুধু আমার পরিবার না, আমার সমাজ না, রাষ্ট্রীয়ভাবে একটি গুণগত পরিবর্তন আনতে আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি।